গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধীই ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রেখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এই কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইব এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরাও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে, ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফে মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দিগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে, যা। ফেরেশতা বলবে, যা না ফরমান, এই জিন্দিগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত হইবে, যারে কেউ ফিরায় না।